بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين.
ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رءوف رحيم صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে এবং আল্লাহর আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রহিল। তিনি উহাদেরকে শাস্তি দিবেন না ক্ষমা করিবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁহার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি বিদ্রোহ করিয়াছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে, তাহার অবশ্যই শপথ করিবে আমরা সদুদ্দেশ্যেই উহা করিয়াছি। আল্লাহ সাক্ষী, তাহারা তো মিথ্যাবাদী। তুমি ইহাতে কখনো দাঁড়াইও না। যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম। না, ওই ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক খাদের ধ্বংসোন্মুখ কিনারায়, ফলে যাহা উহাকে সহ জাহান্নামের দিকে অগ্নিতে পতিত হয়। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। উহাদের গৃহ যাহা উহারা নির্মাণ করিয়াছে তাহা উহাদের অন্তরে সন্দেহের কারণ হইয়া থাকিবে, যে পর্যন্ত না উহাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। আল্লাহ
সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন। তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়ে। তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, হত্যা করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রহিয়াছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ, সেই সওদার জন্য আনন্দিত হও, এবং উহাই তো মহা সাফল্য। উহারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের নির্দেশদাতা, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী, এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও। আত্মীয় স্বজন হইলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন ইহা সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিতই উহারা জাহান্নামী। ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া। অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম উহার সম্পর্ক ছিন্ন করিল। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। আল্লাহ এমন নহেন যে তিনি কোনো সম্প্রদায়কে পথপ্রদর্শন করিবার পর উহাদেরকে বিভ্রান্ত করিবেন। উহাদেরকে কি বিষয়ে তাকওয়া অবলম্বন করিতে হইবে, ইহা সুস্পষ্ট রূপে ব্যক্ত না করা পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। আল্লাহ অবশ্যই অনুগ্রহপরায়ণ হইলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যাহারা তাহার অনুসরণ করিয়াছিল সংকটকালে, এমনকি যখন তাহাদের একদরের চিত্ত বৈকল্যের উপক্রম হইয়াছিল। পরে আল্লাহ উহাদেরকে ক্ষমা করিলেন। তিনি তো উহাদের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার 106 নম্বর আয়াত থেকে 117 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা পবিত্র কোরআন কারীমের এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহি ইম্মা ইউআযযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলছেন যে আমি আরও কতক লোক আছে যাদের ব্যাপারে মুলতবি রয়েছে আল্লাহর আদেশ আসা পর্যন্ত। তিনি তাদেরকে শাস্তি দিবেন, না হোক তাদের তওবাকে কবুল করবেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। তার মানে আল্লাহ কারো কারো ব্যাপারে ফয়সালা নিয়ে নেন এবং কারো ফয়সালা মুলতবি রাখেন। এটা চাইলে আল্লাহ তাকে ক্ষমাও করতে পারেন, আবার তাকে তার তওবাও কবুল করতে পারেন, অথবা তাকে শাস্তিও দিতে পারেন। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলছেন, আর কেউ এমন আছে যারা এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছে যেন তারা ইসলামের ক্ষতি সাধন করতে পারে, কুফরি করতে পারে, অথবা তারা সত্যশ্রী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। আর এই ব্যক্তির অবস্থানের ব্যবস্থা করে যে যারা ইতিপূর্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রামে লিপ্ত হয়েছিল, বিরোধিতা করেছিল, আর তারা শপথ করে বলবে মঙ্গল ভিন্ন আমরা কোনো উদ্দেশ্যে নেই, এবং আল্লাহ সাক্ষী থাকেন যে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। এখানে যদি মসজিদ যে তারা তৈরি করেছে, মসজিদ দিরার সম্পর্কে বলছেন, যেটা তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রতারিত করার জন্য তারা মসজিদটি তৈরি করেছিল এবং রাসূলের মাধ্যমে সেই মসজিদ উদ্বোধন করতে চেয়েছিল এবং এটা তার উদ্দেশ্য ছিল যে এই মসজিদটা এখানে যদি রাসূল উদ্বোধন করেন তাহলে মসজিদও টিকে যাবে এবং এটার একটা সত্যতা তারা বের করতে পারবে, অন্যের কাছে তারা প্রকাশ করতে পারবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সাবধান হয়েছেন। আল্লাহ বলেন যে তারা এসে আপনার কাছে হয়তো হলফ করে বলবে যে আমাদের এই মসজিদ তৈরির পেছনে মঙ্গল বা কল্যাণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, যে আল্লাহ সাক্ষী যে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তাকুম ফিহি আবাদান লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এখানে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কখনো ওদের সালাতের জন্য দাঁড়াবে না, অবশ্য যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর স্থাপিত। তার মানে আল্লাহ তাআলা শাহরু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দিরারে নামাজ পড়তে নিষেধ করে দিলেন, বরং নামাজ পড়তে বললেন মসজিদের তাকওয়া, যেই মসজিদটি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তথা যে মসজিদে কুবা সেখানেই নামাজ পড়তে আল্লাহ তাআলা তাকে বললেন। এবং এটাও বললেন যে তুমি তাতে দাঁড়াবে যেখানে তাকওয়ার ভিত্তিতে মসজিদ তৈরি হয়েছে, এতে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করেন আর আল্লাহ উত্তম রূপে পবিত্র সম্পাদনকারীকে পছন্দ করেন। সুতরাং যেই মসজিদ নিজে পবিত্র, যে মানুষগুলো পবিত্র, সেই মসজিদ ভিন্ন আপনি অন্য কোনো মসজিদে নামাজ দাঁড়াবেন না। 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আফামান উসসিসা বুনিয়ানহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসসা বুনিয়ানহু আলা শাফা যুরুফিন হার ফানহারা ফিহি ফি নার জাহান্নাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাহলে কোন ব্যক্তি উত্তম, যে ব্যক্তি স্বীয় ইমারতের ভিত্তি আল্লাহ ভীতির উপর এবং তার সন্তুষ্টির জন্য স্থাপন করেছে, অথবা সেই ব্যক্তি যে স্বীয় ইমারতের ভিত্তি স্থাপন করেছে কোনো গহ্বরের কিনারায় যা ধ্বংস করার উপক্রম, অতএব যা তাকে নিয়ে জাহান্নামের আগুনে পতিত হয়, আর আল্লাহ এমন জালিমকে জ্ঞান দান করেন না। এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মানুষ তো দুই ধরনের হয়, একটা হলো যারা ইমারত তৈরি করে আল্লাহ ভীতির জন্য, আর অন্যরা হলো যারা ইমারত তৈরি করে যে ইমারতের ভিত্তি স্থাপন করা হয়েছে গহ্বরের কিনারায়, যেটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমকে কখনো সঠিক পথ প্রদর্শন করেন না, এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন। 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইয়াসালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা বলছেন তাদের এই ইমারত বা তারা নির্মাণ করেছে যা সদা তাদের মনে খটকা সৃষ্টি করতে থাকবে, যতদিন পর্যন্ত এই ইমারত থাকবে ততদিন তাদের মনে খটকা সৃষ্টি হতে থাকবে, যে পর্যন্ত তাদের অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, কারণ আল্লাহ এই সকল কিছু খবর রাখেন, তাদের অন্তঃকরণে কি আছে এবং এর উদ্দেশ্য কি মসজিদ বানানোর পিছনে, সে সম্পর্কে পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়, অতএব আল্লাহ তার প্রজ্ঞার মাধ্যমে তাদের দুর্বিসম্ভ সম্পর্কে অবশ্যই অবহিত। 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন যারা আল্লাহর পথে জিহাদ করতে যায়, আল্লাহ তাদের এই জীবন এবং তাদের এই সম্পদ এই দুটোর বিনিময়ে তাদেরকে জান্নাত দেবেন, এটা মহান রবের প্রতিশ্রুতি। এখন তারা সেই যুদ্ধের ময়দানে গিয়ে হয় নিজেরা তারা অন্যকে হত্যা করবে অথবা নিজেরা সেখানে শাহাদাত বরণ করবে, এই দুটো উদ্দেশ্য ভিন্ন, তখন আর তাদের আর কিছুই থাকে না। সেই ব্যক্তি যারা আওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি শুধু কোরআনের প্রতিশ্রুতি নয়, তৌরিত এবং ইনজিলেও আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করবেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, বলছেন যে আল্লাহ ব্যতীত কেউ আসে এত উত্তম রূপে কারো প্রতিশ্রুতি দিলে সেটাকে পূরণ করে। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহ বলেন অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমাদের ওই ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছো, তার মানে তোমরা তোমাদের জীবন এবং তোমাদের সম্পদের বিনিময়ে তোমরা জান্নাত খরিদ করবে, এই প্রতিশ্রুতি নিয়ে তোমরা জিহাদের ময়দানে হাজির হয়েছো। অতএব যালিকা হুয়াল ফাউজুল আজিম, আর এটা হচ্ছে বিরাট সফলতা। 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাবিহুন
আর রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন যে তারা হচ্ছে তওবাকারী, ইবাদতকারী এবং আল্লাহর প্রশংসাকারী। তারা সিয়াম পালনকারী, রুকু এবং সিজদা আদায়কারী, সৎ বিষয়ে তারা শিক্ষা প্রদানকারী এবং মন্দ বিষয় থেকে তারা মানুষকে বাধা প্রদানকারী, আল্লাহ সীমাসমূহের আহকামের ক্ষেত্রে সংরক্ষণকারী। আর তুমি এমন মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। তার মানে যারা আল্লাহ রাস্তায় শুধু ইবাদত করে না, আল্লাহ রাস্তায় জিহাদ করে, সিয়াম পালন করে, রুকু করে, সিজদা করে এবং মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা তাদেরকে দিয়েছেন সেই সীমার মধ্যে তারা থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলে দিয়েছেন অবশ্যিরের মুমিনিন, ওই সকল মুমিনদের জন্য সুসংবাদ অবধারিত। তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে মহাপুরস্কার দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা 113 নম্বর আয়াতে বলেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন যে নবী এবং অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করবেন না। সুতরাং কোনো নবী এবং কোনো মুমিন ব্যক্তির জন্য উচিত নয় যে তারা ওই মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা নিকট আত্মীয় হোক না কেন। অতএব নিকট আত্মীয় এবং যত কাছের মানুষই হোক না কেন, যদি সে মুশরিক হয়ে যায়, তার জন্য কোনো মুমিনের পক্ষে দোয়া করা কোনোভাবেই জায়েজ নেই। এবং আল্লাহ তাআলা একথাও বলেছেন যে তারা প্রকাশ করার পর তারা জাহান্নামের অধিবাসী। তার মানে মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তারা বুঝতেই পারলো যে তারা মুশরিক এবং তারা জাহান্নামের অধিবাসী, সুতরাং জানার পরও কারো পক্ষে একথা সঠিক হবে না বা ঠিক হবে না যে তারা ওই ব্যক্তিদের জন্য, তারা মৃত্যুর পর তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য কল্যাণের প্রার্থনা করবে। 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররাআ মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রার্থনার ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল এবং সেই প্রার্থনা তিনি কেন করেছিলেন এবং পরবর্তীতে তিনি কেন এই প্রার্থনা বন্ধ করলেন, সেই বিষয়টি আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন। বলছেন যে ইব্রাহিম নিজ পিতার জন্য তিনি প্রার্থনা শুধু সেই ওয়াদার কারণে করেছিল যে ওয়াদা সে তার সাথে করেছিল। তার মানে তিনি তার বাবার সাথে বলেছিলেন যে তার বাবার এই মুক্তির জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এই জন্য তিনি তার মহান রবের কাছে তার বাবার ক্ষমার জন্য প্রার্থনা করেছিলেন, কারণ ইব্রাহিম জানতেন যে তার বাবা অবশ্যই তিনি পাপী। অতঃপর যখন তার নিকট এই বিষয় প্রকাশ পেল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন হতে সে তার বাবার সম্পর্কে আর কখনো তিনি দোয়া করেন নাই। বাস্তবিক ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয় এবং সহনশীল মানুষ, যে কারণে তিনি তার বাবার জন্য প্রথমত দোয়া করলেও আল্লাহ তাআলা তখন তাকে নিষেধ করলেন। এবং তিনি যখন তার বাবার অপরাধ সম্পর্কে বুঝতে পারলেন যে বাবা অপরাধী এবং তিনি জাহান্নামী, তারপর থেকে তিনি তার বাবার জন্য আর কোনো প্রার্থনা করেননি। 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এখানে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন যে আর আল্লাহ এরূপ নন যে কোনো জাতিকে হিদায়াত করার পর পথভ্রষ্ট করেন। আল্লাহ কোনো জাতিকে যখন হেদায়েত করেন তখন তাকে আর পথভ্রষ্ট করেন না। যদি পথভ্রষ্ট হয় তাহলে সেই মানুষটি নিজে থেকেই এই পথভ্রষ্ট হন, যে পর্যন্ত না তাদেরকে সেই সব বিষয় পরিষ্কারভাবে বলে দেন যে এই বিষয়ে তারা তাকে অবলম্বন করবে। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সকল বিষয় সর্বজ্ঞ। তার মানে আল্লাহ ওই মানুষটিকে সঠিক পথ দেখান এবং সঠিক পথের সকল কিছু তাকে অবহিত করার পর যখন তাকে আল্লাহ তাআলা বেছে নেন, তারপরে তাকে কিন্তু আল্লাহ কখনো পথভ্রষ্ট করেন না। 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাজত্ব রয়েছে আসমান এবং জমিনে। তার মানে গোটা সৃষ্টি জগৎব্যাপী আল্লাহ রাজত্ব, সেটা জমিন হোক আর আসমান হোক। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। এই সকল কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া তোমাকে না কোনো বন্ধু আছে, না কোনো সাহায্যকারী। পৃথিবীতে আল্লাহ হলো সবচেয়ে পরম বন্ধু এবং আল্লাহ সবচেয়ে পরম সাহায্যকারী। পৃথিবীর সকল মানুষ যদি কাউকে সাহায্য করতে চায় আর আল্লাহ যদি সাহায্য করতে না চান, ওই সাহায্য কেউ করতে পারবে না। এমনকি পৃথিবীর সকল মানুষ যদি তার অনিষ্ট করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি কৃপা করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার অনিষ্টতা থেকে তাকে বাধা প্রদান করতে সক্ষম হবে না।
117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াগিযু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ অনুগ্রহের দৃষ্টি করলেন নবীর প্রতি, করলেন মুহাজিরদের প্রতি এবং আনসারদের প্রতি, যারা হিজরত করেছিল এবং যারা এই হিজরতকারী মানুষদেরকে সাহায্য করেছিল তাদের প্রতি। আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াগিযু কুলুবু ফারীকিম মিনহুম, এবং ওই মানুষগুলো যখন তারা বিচলিত হয়ে পড়েছিল এবং সেই সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দৃষ্টি দিলেন। সুম্মা তাবা আলাইহিম, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কারণে তারা তখন সেই সংকট থেকে তারা মুক্তি লাভ করেছিল। ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, আল্লাহ বলেন যে আল্লাহ সবচেয়ে স্নেহশীল এবং করুণাময়, অতএব তিনি সংকটকালে তাদের প্রতি যে স্নেহের দৃষ্টি দিয়েছিলেন তার বিনিময়ে তারা কিন্তু সংকট উতরাতে সক্ষম হয়েছিল। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার 106 নম্বর আয়াত থেকে 117 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর শুনলাম, এবং সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো মানতে বলেছেন আসুন আমরা সেগুলো গ্রহণ করি, যেগুলো মানতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করি, এবং আমরা আমাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় আমরা জিহাদে অংশগ্রহণ করি। যেই জিহাদে অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, এবং আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই মানুষের অন্তর, মানুষের জীবন এবং সম্পদ তারা কিনে নিয়েছেন। অতএব যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে, জীবন বিসর্জন দিবে, তারা জান্নাত লাভ করবে। আমরা যেন কোরআন মোতাবেক জীবন গঠন করে জান্নাত লাভে ধন্য হই এবং পরকালীন জীবনটাকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।